নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যায় সবাইকে মেরি ক্রিসমাস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে তো অবশ্যই অনেকটাই ভালো আছেন, কারণ আজ এমনই একটা দিন আপনারা সকলেই জানেন। তো সেই মতন আমরাও চলে এসেছি। প্রত্যেক বছর আমরা নিয়ম করে আসি, নিয়ম করে না, বাড়ির কাছে। তো সব সময় এটাতেই আমাদের আসা হয় এবং এখানে প্রচুর আছে। এটা হচ্ছে চার্চ, যেটা হচ্ছে মেন। আর আরেকটা জায়গায় যাব, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এটার কথা বলে নিই, চলুন। এই যে এন্ট্রি, আমরা ঢুকে গেছি। অ্যাকচুয়ালি এবছর আমাকে একা যেতে হচ্ছে। প্রত্যেক বছর আমি, আমার দিদি, তার ছেলে এবং আমরা সবাই মিলে সপরিবারে এখানে আসি। আপনারা হয়তো এর আগেও অনেক পিকচার দেখেছেন, কিন্তু এবার আর ওরা আসেনি। এই প্রথম হলো যে ওদের ছাড়া এখানে অন্তত একা একাই এলাম। তো যাই হোক, এবছর একা একাই এলাম দু ছেলেকে নিয়ে এবং ভিতরে এন্ট্রি করব। চলুন, ঢুকেও গেছি। সামনে ঢুকতেই দেখতে পাচ্ছেন প্রচুর লোক। অ্যাকচুয়ালি এই দিনটা সবার ছুটি থাকে এবং সবাই সপরিবারে এখানে একটু সময় একসাথে থাকা বা একটা ভালো সময়, ভালো মুহূর্ত কাটানো, এমন একটা জায়গায় সবাই বসতে ইচ্ছা করে বা সকলেরই মনে হয় একটুখানি বসি, তাই না? তো এখানে শুরুতেই ঢুকে দেখুন, এখানে হচ্ছে বড় চার্চ, অ্যাকচুয়ালি অনেকটা জায়গা জুড়ে। তো এখানে ঢুকেই একটা ছোট পুল মতন এই দেখতে পাচ্ছেন এখানটায়, এখানে গঙ্গা জল রাখা থাকে। তো যার যেমন খুশি, কেউ হাত দেয়, কেউ মাথায় দেয়, যেমন খুশি। একটা শুদ্ধ হয়ে যেমন আমরা মন্দিরে যাই, ঠিক তেমনটাই। কেউ এখানটায় এই যে পয়সা দিচ্ছে, 1 টাকা সিক্কা দিচ্ছে, যে যেমন পারে, কেউ মাথায় নিচ্ছে, দেখতে পাচ্ছে। তো এখান থেকে হাত ধোয়া বা একটু নিজেকে পবিত্র করে নেওয়া, সেভাবেই সেই মতন আমরাও ওখানে একটু হাত ছোঁয়ালাম। ছোঁয়ানোর পরে এখনও দেখতে পাচ্ছেন চেয়ারগুলো খুবই ফাঁকা, কারণ সবে মাত্র 3টে বাজে। তখন আমরা গেছি, আমি এই কারণে গেছি যাতে খুব আরামসে একটু বসে, কোনো ভিড়ভাট্টা না থাকাকালীন আমি একটু ঘুরে আসতে পারি। তো অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য আমরা যাইনি, আর একটা উদ্দেশ্য ছিল। তো একসাথেই ভেবে গেছিলাম যে যাব যখন, কারণ ফেরার সময় প্রচুর ভিড় হয়ে যাবে। আমি যেই সময়টা গেছি সেই সময়টা খুব ভালো একটা সময় ছিল, কারণ তখন মানুষ সবাই মিলে আসতে শুরু করেছে। তো খুব আরামসে, খুব ভালোভাবে, শান্তশিষ্টভাবে বসতে পেরেছি, দেখতে পেরেছি। কারণ এই দিনটা, এই বছরটা সবাই, যে কোনো ধর্মের হোক না কেন, এখানটায় আপনারা এসে প্রত্যেকটা ধর্মের মানুষ আপনারা দেখতে পারবেন। এই যে একটা ভালো জিনিস দেখলে সত্যি নিজেরও মনটা খুব ভালো লাগে। মানে এই বছরের দিন প্রত্যেকটা ধর্ম, হিন্দু বলুন, মুসলিম বলুন বা নানান ধর্মের মানুষ এখানে আসবেই। এই জিনিসটা দেখলেই ভালো লাগে যে প্রত্যেকটা ধর্মকে সম্মান করা, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে। চলুন, আপনারাও দর্শন করুন। আমরা মানে যেমন রূপেই দেখি না কেন, ভগবান আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক এবং সবাই সুস্থ, আমার ফ্যামিলি মেম্বাররা যারা আছেন সবাই সুস্থ থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, এই কামনাই করি। আমি নিজে এসেছি, তো এটাই আমার একই কথা। আমার কাছের মানুষজন, আমার আত্মীয় পরিজন, আমার পরিবারের লোকেরা সবাইকে নিয়ে যেন খুব ভালোভাবে কাটাতে পারি। তো যাই হোক, এই যে দু ছেলেকে ফুল ধরিয়ে দিয়েছি এবং বাইরে ক্যান্ডেল জ্বালিয়েছি। চেষ্টা করেছি কিছুটা নেওয়ার, আপনাদের সাথে শেয়ার করার, যেমনটা নিয়েছি। তো যাই হোক, আমরা দেওয়ার পরে ওখানে দাঁড়িয়ে একটু প্রণাম করলাম, বা যেটা হয়ে থাকে একটু প্রার্থনা করার পরে অনেক মানুষ আসতে যাচ্ছেন, সবাইকে দেখতে পাচ্ছি, সবাই খুব খুশি, সবাই সবার সপরিবার নিয়ে সেখানে যাচ্ছেন এবং সবার মতন করে আজকের দিনটা কাটাচ্ছে। এটাই সবথেকে একটা বড় ব্যাপার, যে আমাদের হাজার কাজের মাঝখানেও যদি আমরা সপরিবার মিলে একটু কাটাতে পারি, সেটাই অনেকটা ভালো লাগে। তো যাই হোক, দেখুন, চার্চ থেকে আমরা বেরিয়ে এসেছি বাইরে। এবার বাইরের যে দৃশ্যটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে এমন নয় যে চার্চের মধ্যে ঢুকে বাইরে কিছু দেখার নেই, খুবই ভালো। মানে আপনি একটু বসতে পারবেন, আপনি একটু রিল্যাক্স ফিল করতে পারবেন, মানে আপনার নিজেরও একটু ভালো লাগবে সেখানে। যে কথা যাচ্ছে না, আপনি মন্দির যান, মসজিদ যান, যেখানেই চার্চে যান, যেখানেই যান না কেন, একটা আলাদা শান্তি নিজের মনের মধ্যে লাগে, তাই না? তো আমারও ঠিক এরকমই লাগে, গেলে একটু বসি। তো আপনাদের শুধু আপনাদেরকে দেখাবো বলে, আপনাদের সাথে শেয়ার করব বলে শুধুমাত্র আমার ভিডিও করা। তো আমি যাচ্ছি, আমার বন্ধুরা যাবে না আমার সাথে ঘুরতে, সেটা আবার হয় নাকি? তো আপনারা কে কেমন হচ্ছে আজ সেলিব্রেশন করলেন, বা কে কেমন কাটালেন,
কোথায় গেলেন, কেমন কী করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কিন্তু আমার দিনটা আমি এভাবেই কাটিয়েছি। প্রত্যেক বছরই আমি এরকম কাটাই, সারাদিন কাজকর্ম করে খাওয়া দাওয়া সেরে আমি ঠিক 3টে 3:30 নাগাদ বেরোনোর চেষ্টা করি, একটু ঘুরে ফিরে বসে। প্রত্যেক বছর আমি নিয়ম করে এখানে আসি, এবারও কোনো ভুল নয়, এবারও এসছি। ওই যে বললাম শুরুতে, হ্যাঁ এবার মনটা একটু একা একা খারাপ লাগছিলো, যেহেতু একা গেছিলাম। প্রত্যেকবার আমার দিদি থাকে, প্রত্যেকবার, কারণ যখনই ওর ছেলের ছুটি হয়ে যায়, যতদিন আমি ব্যারাকপুরে শিফট করেছি ঠিক তারপর থেকে আমার দিদি প্রত্যেকবার আমার সঙ্গে সে কিন্তু থাকে। কিন্তু এবার সে নেই। ভেতরটা একটু খারাপও লাগছিলো, মনের ভেতরটা খারাপও লাগছিলো। যদি থাকতো, গল্প হাসি মজা ঠাট্টা তারাও আনন্দ ফুর্তি করতে পারতো। তো দেখুন এখানে কত সুন্দর যিশুর জন্ম থেকে শুরু করে মানে প্রত্যেকটা যে গল্পগুলো কত সুন্দর করে এখানে প্রত্যেকটা পুতুলের মূর্তি দিয়ে কত সুন্দর বুঝিয়েছে। বাচ্চারা দেখে তো খুব খুশি, আর আমার মনার তো সানটা বলতে তার খুব প্রিয়। তো যাই হোক, এই যে আজ চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে কাটানোর, আপনাদের সাথে একটু শেয়ার করা, একটু ফটো ক্লিক করা, যেটা সবসময় হয়ে থাকে আমাদের। তো ওটা গেল আর একটা পাশ, আর এটা হচ্ছে আর একটা পাশ। তো হাঁটতে হাঁটতে আসছি, দেখুন কত সুন্দর ফুলগুলো। এই ঠান্ডার সময় তো ফুলের সিজন, আপনারা সবাই জানেন। এত সুন্দর লাগছে, এবং লোকজন দেখুন, শুধু তার মধ্যে চার্চের মধ্যে নয়, বাইরে, এবং এখানে পিকনিক করার জায়গাও আছে। অনেকে পিকনিক করেছে আজকে, তারা বসে আছে, খাওয়া দাওয়া করছে। মানে কোনো এত সুন্দর পরিবেশ, আপনারা খুবই ভালো লাগবে। এবং লোকজন দেখেছেন দুপুর 2টো 2:30 থেকে, অ্যাকচুয়ালি সারাদিনই লোকজন, আজকের দিন তো সারাদিনই লোকজনই পাবে। তবুও এই যে লোকজনের আসা যাওয়া কলহ, দেখুন সবাই আজকের দিনটা কিছু সময়ের জন্য একটু রিল্যাক্স, বা কিছু সময়ের জন্য একে অপরের সাথে সময় কাটানো। কারণ সবাই তো কাজকর্মে ব্যস্ত থাকে, কেউ হয়তো ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ হয়তো অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকে, কেউ হয়তো বাচ্চাদের স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকে। তো যতক্ষণ আমাদের সময় পায়, আমার মনে হয় সেই সময়টুকু উপভোগ করা খুবই দরকার। সেই সময়টুকু নিজের সব পরিবারের সাথে, নিজের বাচ্চাদের সাথে কাটানোটা খুবই প্রয়োজন। কারণ আমরা সময়ের মূল্য কেউ কখনো দিই না, সময়ের ভ্যালুটা কি সেটাও দিই না। তো এই যে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, এবং আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।